চ্যানেলে অলরেডি 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা দেখব কমন এরর। ওকে, কমন এরর জিনিসটা কি? তোমার কাছে একটা সেন্টেন্স থাকবে, আর সেই সেন্টেন্সের মধ্যে কিছু ভুল থাকতেও পারে বা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি ভুল থাকে তাহলে কি ভুল আছে আর কি ঠিক হবে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। ওকে, চলো দেখি। দেখো এখানে এই এক নাম্বারটা এই এ বি সি ডি এই চারটে মিলিয়ে একটা সেন্টেন্স। ওকে, চারটে মিলিয়ে একটা সেন্টেন্স। তাহলে এটাকে যে পার্টে পার্টে ভাগ করা হয়েছে এর মধ্যে হয় কিছু ভুল আছে আর নয়তো কোনো ভুল নেই, আমাদেরকে সেটাই দেখতে হবে। এইটা সবকটা এবিসিডি মিলিয়ে হলো একটা সেন্টেন্স। ওকে, চলো দেখি ফার্স্ট সেন্টেন্স কি বলছে। তো ফার্স্টে দেখো এখানে আগে আছে ম্যানেজার। ওকে, তারপর বলছে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্টস, তারপর এখানে ওয়্যার। আচ্ছা, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়িয়েছিলাম বলেছিলাম না যে অ্যাজ ওয়েল অ্যাজ এর পর যা এক্সট্রা ওয়ার্ডস থাকবে সব এগুলো এই ভার্ব অবধি যা এক্সট্রা ওয়ার্ডস থাকবে সেটাকে আমরা কোনো কিছু কাউন্ট করব না। অর্থাৎ এখানে ম্যানেজারটা হয়ে যাচ্ছে কি সাবজেক্ট, তার মানে যে ভার্বটা আসবে সেটা সাবজেক্টের বেসিসে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ থেকে এটা কোনোটাই কাউন্ট হবে না, তাই তো? তাহলে এখানে আছে ওয়্যার, আমরা ওয়্যার না করে কি করব? ওয়াজ করব। হয়ে যাচ্ছে দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্টস ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। ওকে, অ্যাসিস্ট্যান্টসটা এখানে সাবজেক্ট নয়, এখানে হচ্ছে ম্যানেজারটা সাবজেক্ট। ওকে, নাম্বার 2, neither of the two candidates have submitted the required documents yet. দেখো এখানে neither আছে, তাই না? আবার এখানে have বলছে। দেখো neither এর পরে আমরা জানি neitherটাকে কি করা হয়, neitherটাকে as সিঙ্গুলার হিসেবে ধরা হয়, তাই না? সিঙ্গুলার ধরবো আমি, তাহলে সিঙ্গুলার যদি ধরবো তাহলে এখানে have আছে, কি করে হবে? এটা has হবে। হয়ে যাচ্ছে। এটা কখন হ্যাভ হতো? যদি নিদার নর থাকতো। নিদার নর থাকলে তখন নরের পরে যেটা যেটা ভার্বের আগে থাকবে, মানে ক্লোজের সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটাকে ধরা হবে। কিন্তু এখানে শুধু নিদার আছে, নিদার নর নেই, তাই এখানে এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। নিদার নর হয়ে গেলে তখন ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেটাকে ধরা হবে। ওকে, ভার্বের কাছে তখন যদি এখন প্লুরাল থাকতো, এই যেটা যেমন ভার্ব আছে তো ভার্বের কাছে প্লুরাল আছে, নিদার নর দিয়ে থাকলে তখন প্লুরাল থাকলে আমরা সেটাকে ধরবো, ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়্যার, দেখো আবার সেম সমস্যা। ইচ অফ দ্য স্টুডেন্টস মানে কি? তার মানে ইন্ডিভিজুয়ালি বলছে, তা ইচ যখন বলছে তার মানে তো ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে অলরেডি, তাহলে কি করে এখানে ওয়্যার হবে? ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়্যার গিভেন আ সেপারেট অ্যান্সার শিট ইন দি এক্সামিনেশন হল, তাহলে এখানে ওয়্যার না হয় কি হবে? ওয়াজ হবে। হয়ে যাচ্ছে। She is senior than all the other officers working in this department at present. ওকে, দেখো এখানে সিনিয়র আছে, তাই না? তারপর আবার বলছে দেন। সিনিয়রের পরে কখনো দেন হয়? সিনিয়র পরে কি হবে? টু। সিনিয়র টু, জুনিয়র টু, ইনফিরিয়র টু, সুপিরিয়র টু, এরকম। সিনিয়রের পরে কখনো দেন হবে না। ওকে, তাহলে এই লাইনটা ভুল। He has been living in Kolkata since 5 years with his family. আচ্ছা, দেখো এখানে সিন্স দেখতে পাচ্ছি আমরা, এখানে 5 ইয়ার্স বলছে। সিন্স কখন হয়? কি শিখিয়েছিলাম? সিন্স কখন হয়? সিন্স হয় যখন আমরা একটা প্রিভিয়াস টাইম থেকে, মানে একটা পুরনো টাইম থেকে এখনকার টাইম অবধি আমরা বলবো, তাই তো? এখানে যদি 2018 বা 19 যা যে কোনো একটা ইয়ার থাকতো আগের টাইমটা থেকে, তখন আমরা সিন্স ইউজ করতাম। কিন্তু এখানে তো একটা ডিউরেশন বলে দিচ্ছে, এটা কি একটা ডিউরেশন। সো ডিউরেশনে আমরা কি করব? সিন্স নয়, আমরা এখানে কি করব? ফর ইউজ করব। হয়ে যাচ্ছে। ফর 5 ইয়ার্স, হি হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর 5 ইয়ার্স উইথ হিজ ফ্যামিলি। ওকে, I prefer tea than coffee because it keeps me awake during long study sessions. আচ্ছা, এখানে মিস্টেক কি আছে? দেখো এখানে বলছে আই প্রেফার, তারপর আবার দেন বলছে, তাই না? প্রেফারের পরে দেন কি করে হবে? প্রেফারের পরে তো টু হবে। আই প্রেফার টি টু কফি, প্রেফার সবসময় টু নেবে, এটা মনে রাখবে, প্রেফার সবসময় টু নেয়। ওকে, দ্য টিচার আস্কড মি দ্যাট why I was absent from class.
দ্য প্রিভিয়াস ডে। ওকে, দেখো এই কোশ্চেনটা, এটা যদি আমি ডাইরেক্ট স্পিচে জিজ্ঞেস করি তাহলে কি হবে? টিচার কি জিজ্ঞেস করছে? ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট, তাই তো, ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট। এখন সেটাকে ইনডাইরেক্ট করলে কি হচ্ছে? টিচার আস্কড মি ওয়াই আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস দ্য প্রিভিয়াস ডে। তার মানে এই দ্যাটটার কোনো দরকার পড়ছে না। দ্যাট কখন হতো? যদি কোনো স্টেটমেন্ট থাকতো, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি কি করেছে? এটা টিচার কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেন্সের এগেনস্টে এটা বলছে, তাই তো। ডাইরেক্ট চেঞ্জ করে ইনডাইরেক্টে বলা হচ্ছে, তো সেখানে দ্যাটটা তো দরকার পড়বে না। বোঝা যাচ্ছে? বোঝাতে পারছি? সো দেখো এখানে 8 নাম্বার কি বলছে? নো সুনার ডিড দ্য ট্রেন অ্যারাইভ ওয়েন দ্য প্যাসেঞ্জার্স রাশড টুয়ার্ডস দ্য ডোরস ইন গ্রেট এক্সাইটমেন্ট। আচ্ছা দেখো এখানে নো সুনার আছে, আবার এখানে ওয়েন বলছে। নো সুনারের পরে ওয়েন হয়? কি হয় নো সুনারের পরে? কি হবে? দেন। No sooner did the train arrive than the passenger rushed towards the door in great excitement. বোঝা যাচ্ছে? ফরমেশনগুলো মনে রাখো। Hardly had I reached the station than the train left the platform. Okay, then the train left the platform without any warning. দেখো এখানে হার্ডলি বলছে, আবার এখানে দেন বলছে। সো হার্ডলির পরে কি কখনো দেন পসিবল? পসিবল নয়। এখানে কি হবে? ওয়েন। হার্ডলির পরে ওয়েন হবে। সো হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম উইথাউট এনি ওয়ার্নিং। One of my friends are preparing for SSC CGL examination this year. দেখো এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস বলেছে, ঠিক আছে, তারপরে আর দিয়েছে। কেন এটা হবে? কেন? দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি? এখানে তো সবার কথা বলছে না। কে প্রিপারেশন নিচ্ছে এক্সামটার? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডসদের সবাই তো নয়। তার মানে সাবজেক্ট ওয়ান, ফ্রেন্ডসটা নয়, ওয়ান অফ দেম হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আর না হয় কি হবে? ইজ হবে। One of my friends is preparing for SSC CGL examination this year. The news are too good to be true according to the reporter. Okay, দেখো এখানে নিউজ আছে, আবার এখানে বলছে আর। নিউজটা কি? সিঙ্গুলার তো। এটা বাই নিউজের পাশে এস আছে বলে সেটাকে আমি প্লুরাল ধরবো কেন? নিউজ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এগুলো কি? এগুলো তো সিঙ্গুলার ফর্ম, শুধু নামের পাশে এস আছে, তাই এখানে আর না হয় ইজ হবে। He is one of those students who works hard even when the examination is still months away. দেখো he is one of those students, দেখো এখানে one of those students, ওকে, এখানে ওয়ানটা কিন্তু নয়, এখানে সাবজেক্টটাকে স্টুডেন্টের কথা বলছি, কারণ সে হচ্ছে সেই স্টুডেন্টদের মধ্যে যারা ভালো কাজ করে, ওয়ার্ক হার্ড করে। ওকে, তার মানে এখানে ওয়ার্ক হবে। এটা কি হবে? ওয়ার্ক। হু ওয়ার্ক হার্ড, হি ইজ ওয়ান অফ দোজ স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড। তার মানে এই ওয়ার্কটা রিপ্রেজেন্ট করছে স্টুডেন্টসদের সবাইকে, শুধু একজনকে নয়, সবার মধ্যে যারা ওয়ার্ক হার্ড করে তাদের মধ্যে সে একজন। ওকে, ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট প্রিপেয়ারিং সিরিয়াসলি ফর দি এক্সামিনেশন ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম। দেখো এখানে ইট ইজ হাই টাইম রয়েছে, এটা একটা ফরমেশন, ইট ইজ হাই টাইম। এখন তারপরে পাস্ট হওয়ার কথা এখানে, ঠিক আছে, এটা স্টার্ট না হয়ে এটা হওয়ার কথা স্টার্টেড। ওকে, ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড প্রিপেয়ারিং সিরিয়াসলি ফর দি এক্সামিনেশন। স্টার্টেড কেন হবে? দেখে তো মনে হচ্ছে যেন পাস্ট ফর্ম চলে যাচ্ছে, তাই না? ইট ইজ হাই টাইম বলছে মানে প্রেজেন্টে বলছে, আবার বলছে স্টার্টেড, তাহলে পাস্টে চলে যাচ্ছে। দেখো এখানে স্টার্টেড মানে বেসিক্যালি বলতে চাইছে যে অলরেডি এই কাজটা হয়ে যাওয়া উচিত ছিল, সেটা এখনো হয়নি। বোঝা যাচ্ছে? সেক্ষেত্রে এটাকে পাস্ট ফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে। ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড প্রিপেয়ারিং, অর্থাৎ তোমার অলরেডি শুরু করে দেওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছে? সেই অনুপাতে এটা ইউজ করা হচ্ছে। ইফ আই উড হ্যাভ নোন অ্যাবাউট দ্য চেঞ্জ ইন শিডিউল আই উড হ্যাভ ইনফর্মড এভরিওয়ান ইমিডিয়েটলি। দেখো
দুখানা উড হ্যাভ রয়েছে সেম সেন্টেন্সে, তার মানে এটা কন্ডিশনাল রয়েছে, তাই তো? তাহলে কন্ডিশনাল যখন রয়েছে তাহলে ফার্স্টে এটা কি হবে, ইফ আই হ্যাড নোন, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য চেঞ্জ ইন শিডিউল আই উড হ্যাভ ইনফর্মড এভরিওয়ান ইমিডিয়েটলি। ফার্স্টেরটা পাস্ট পারফেক্ট ফর্ম হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। The officer along with his colleagues have arrived at the venue before the scheduled time. দেখো এখানে বলছে দি অফিসার, তাই না? তারপরে along with his colleagues আছে। এখন আমরা জানি along with এর সঙ্গে যা থাকবে ভার্ব অবধি পুরোটাই হচ্ছে এক্সট্রা ওয়ার্ড, তাহলে ওটাকে আমরা সাবজেক্টের মধ্যে কাউন্ট করব না। কিন্তু এখানে আমাদেরকে হ্যাভ দিয়েছে, তাই না? এখন হ্যাভ দিয়েছে এটা তো হতে পারে না, কারণ এখানে অফিসার রয়েছে, তাহলে এখানে কি করে হ্যাভ হবে, হ্যাজ। বোঝা যাচ্ছে? প্লুরাল তো নেই, সিঙ্গুলার আছে, তাহলে কি হচ্ছে, এটা হ্যাজ হবে। দ্য অফিসার along with his colleagues has arrived at the venue before the scheduled time. She is good in mathematics but she is weak in English grammar. দেখো এখানে এখানে ম্যাথমেটিক্স আছে, গুড বলেছে, তাই না? তাহলে গুড যখন বলছে তাহলে এখানে ইন হতে পারে না, এখানে কি হবে, অ্যাট। she is good at mathematics, কিন্তু দেখো এখানে আবার বলছে বাট she is weak in English grammar। এখন এটা কিন্তু ঠিক বলেছে, এটা কিন্তু ঠিক বলেছে ইন হবে, কেন? কারণ এখানে গুড বলছে, এখানে উইক বলছে। যখন কোনো কিছু আমরা মানে স্কিল হিসেবে দেখাবো, কোনো কিছু ভালো দেখাবো, যখন কোনো কিছু গুড বলবো তখন সেটা হচ্ছে মানে স্ট্রেংথ শো করব, তখন আমরা অ্যাট ইউজ করব। আর যখন আমাদের উইকনেস দেখানো হবে তখন আমরা ইন ইউজ করব। ওকে, he insisted to go there alone despite repeated warnings from his colleagues. দেখো এখানে ইনসিস্টেড আছে, তারপর বলছে কি এখানে টু, তাই না? ইনসিস্টেড এর পর টু হবে না, কি হবে, ইনসিস্টেড তারপরে অন, তার সঙ্গে কি হবে, ইনসিস্টেড অন তার সঙ্গে জিরান্ড, তার মানে এখানে বসবে অন আর তারপর কি হবে, গোয়িং, এখানে হয়ে যাবে হচ্ছে অন গোয়িং, অন গোয়িং, হয়ে যাচ্ছে। He insisted on going there alone despite repeated warnings from his colleagues. Okay? The furniture in this room are very expensive. Okay? The furniture in this room are very expensive and should be handled with great care. দেখো এখানে ফার্নিচার আছে, ওকে? এখন ফার্নিচারটা কি, আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল যখন আছে তাহলে আমি এখানে আর কেন বসাবো, আনকাউন্টেবল আছে যখন, তার মানে এটা কি হয়ে যাবে, সিঙ্গুলার ফর্ম। তো সিঙ্গুলার ফর্ম হলে তাহলে এটা কি হবে, ইজ হবে। The furniture in this room is very expensive and should be handled with great care. Okay? The principal congratulated him for his success in the examination held last month. আচ্ছা দেখো এখানে প্রিন্সিপাল দিয়েছে তো কংগ্রাচুলেটেড হিম, ওকে? এখানে দেখো এখানে ফর আছে আর তারপরে সাকসেস রয়েছে, হিজ সাকসেস, তাই তো? যখনই কোনো কিছু মানে অ্যাচিভমেন্ট হবে, অ্যাচিভমেন্টের আগে সবসময় অন বসবে, ওকে? তার সাকসেস হয়েছে তার মানে তার অ্যাচিভমেন্ট হয়েছে, তার মানে এখানে ফর না হয়ে অন হবে। দ্য প্রিন্সিপাল কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস ইন দি এক্সামিনেশন। বোঝা যাচ্ছে? অ্যাচিভমেন্টের আগে সবসময় অন হবে। He has hardly any knowledge about current affairs, although he claims to read newspapers daily. দেখো এখানে নলেজ আছে, তাই তো? আবার এখানে অ্যাবাউট বলছে, নলেজের পর কি হবে, অফ। He has hardly any knowledge of current affairs, although he claims to read newspapers daily. Okay? She returned back to her hometown after completing
her training in Delhi. দেখো এখানে রিটার্ন বলেছে আবার ব্যাক বলেছে। রিটার্ন মানে কি? রিটার্ন মানেই তো সে ব্যাক করছে, তাহলে ব্যাক কথাটা দরকার কি? এটার দরকার কি? She returned to her hometown after completing her training in Delhi. Okay? The reason why he failed was because he did not revise the important topics before the examination. দেখো এখানে কি বলছে? রিজন, তাই তো? আবার এখানে বিকজ কেন হবে? দ্য রিজনের পর কি হবে? that. The reason why he failed was that he did not revise the important topics before the examination. Okay? রিজনের সঙ্গে that যাবে। He is accustomed to wake up early and study for 2 hours before going to work. ওকে, দেখো এখানে accustomed to আছে, তাই না? আবার এখানে wake আছে, wake up। আচ্ছা, accustomed to তো 2 এর পরে আমরা কি কি বসাবো? 2 এর পরে আমরা কি কি বসাবো? নাউন বসবে, প্রোনাউন বসবে, আর কি কি বসতে পারে? ইনফিনিটিভ বসতে পারে। মানে 2 এর সঙ্গে যদি ভার্ব থাকে তাহলে ইনফিনিটিভ হবে, আর যদি ইনফিনিটিভ ছাড়া আর কি হতে পারে? জিরান্ড বসতে পারে। ওকে, এই চারটে 2 এর পরে বসবে, নাউন, প্রোনাউন, ইনফিনিটিভ আর জিরান্ড। মানে ইনফিনিটিভটা টুটাকে কাউন্ট করে নিচ্ছে। তো এখন দেখো এখানে হি ইজ অ্যাকাস্টম টু আছে, এই টুটা কিন্তু পার্ট নয়, মানে এই ইনফিনিটিভের পার্ট নয়। টুটা কিন্তু ইনফিনিটিভের পার্ট নয় যে টু ওয়েক, নো, এখানে টুটা আলাদা করে প্রিপোজিশন রয়েছে, তাই তো? এখন টুটা আলাদা করে রয়েছে মানে তাহলে এখানে নিশ্চয়ই ওয়েকটা সম্ভব হবে না। অ্যাকাস্টম টু রয়েছে, অ্যাকচুয়ালি অ্যাকাস্টম টু রয়েছে, তাহলে অ্যাকাস্টম টু এটা তাহলে নাউন বা প্রোনাউন অন্য কিছু বসা যাবে না। নাউন প্রোনাউনও তো আমি বসাতে পারবো না, রয়েছে ভার্ব, তাহলে ওয়েক সম্ভব নয়। তাহলে একটাই জিনিস পসিবল, কি পসিবল? ওয়েকিং। He is accustomed to waking up early and study for 2 hours before going to work. বুঝা যাচ্ছে? একটা জিনিস মাথায় রাখবে, 2 এর পরে এই 2 এর পরে সবসময় নাউন, প্রোনাউন, ইনফিনিটিভ বা জিরান্ড এটা হবে, ঠিক আছে? যদি ইনফিনিটিভ থাকে তাহলে টুটা ইনফিনিটিভের পার্ট হয়ে যাচ্ছে, আর না হলে জিরান্ড হবে। ওকে, neither the teacher nor the students was willing to cancel the class because of the rain. দেখো দেখো এখানে neither আছে, nor আছে, শুধু neither নেই কিন্তু, neither nor আছে, তাহলে এখানে was কি করে হবে? কি বল, একটু আগে কি বলেছিলাম? neither nor থাকলে সেটা হচ্ছে ক্লোজেস্ট যেটা রয়েছে সেটাকে সাবজেক্ট ধরা হবে, ভার্বের যেটা ক্লোজেস্ট থাকবে। তো ভার্বের ক্লোজেস্ট কে আছে? স্টুডেন্ট আছে, তাই তো? তো স্টুডেন্ট যখন আছে আমি তাহলে was কেন করব? এটা কি হবে? where হবে। neither the teacher nor the students were willing to cancel the class because of the rain. The number of applicants have increased considerably this year according to the official report. দেখো the number of আছে, দেখাই যাচ্ছে the number of আছে। the number of মানে কি করা হয়? এটাকে সিঙ্গুলার ধরা হয়, নাম্বার অফ মানে সিঙ্গুলার ধরা হয়, তাহলে এখানে সিঙ্গুলারে হ্যাভ কি করে হবে? এখানে হ্যাজ হবে। The number of applicants has increased considerably this year according to the official report. Okay? A number of applicants has complained about the difficulty of the examination this year. Okay, দেখো এখানে a number of আছে, তাই তো? a number of কি হবে? প্লুরাল। তো যখন প্লুরাল রয়েছে তাহলে এখানে কি হবে? হ্যাভ সম্ভব নয়, এটা হ্যাভ হবে। যখন the number of থাকবে তখন সিঙ্গুলার, যখন a number of থাকবে তখন প্লুরাল। ওকে, she speaks English more fluently than any other student in her class does. ওকে, দেখো এটা ঠিক আছে, সবকিছু ঠিক ঠিক জায়গায় আছে, কোনো অসুবিধা নেই, এটাতে কোনো এরর নেই।
she speaks English more fluently than any other student. any other student বলেছে, তারপরে বলছে does। ঠিক আছে, ভার্ব ঠিকঠাক ইউজ হয়েছে, সব ঠিক আছে, কোনো এরর নেই। he not only completed the assignment but also submitted it before the deadline yesterday. not only, আর এখানে দেখলাম but also, ঠিক আছে, not only but also, he not only completed the assignment but also submitted it before the deadline। এটাও ঠিক আছে, এখানেও কোনো ভুল নেই, not only আর but also ইউজ হয়েছে, সবকিছু ঠিক জায়গায় আছে। the teacher gave me many useful advices before I appeared for the interview। দেখো এখানে অ্যাডভাইসেস আছে, তাই তো? অ্যাডভাইসেস কি কাউন্টেবল? কাউন্টেবল নয় তো, আনকাউন্টেবল। তাহলে এস কি করে অ্যাড হচ্ছে এখানে? এস কি করে আছে? অ্যাডভাইসেসে অ্যাডভাইস সম্ভব, অ্যাডভাইসেস কি করে সম্ভব, তাই না? তাহলে এখানে এস পসিবল নয়। এখানে কি হতে পারে? এখানে হতে পারে মাচ ইউজফুল অ্যাডভাইস। এখানে মাচ করা যেতে পারে, মাচ ইউজফুল, মাচ ইউজফুল করা যেতে, মাচ ইউজফুল অ্যাডভাইস, অ্যাডভাইসেস নয়, মাচ ইউজফুল অ্যাডভাইস। আরেকটা কি করা যেতে পারে? আরেকটা করা যেতে পারে মেনি many useful pieces of advice। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা করা যেতে পারে, মাচ ইউজফুল বা মেনি ইউজফুল পিসেস অফ অ্যাডভাইস, যে কোনো একটা করা যেতে পারে। অ্যাটলিস্ট যেটা আছে সেটা ভুল, মেনি ইউজফুল অ্যাডভাইসেস হতে পারে না, কারণ এটা অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল, এস অ্যাড করে দিয়েছে। ওকে, by the time we reached the cinema the movie already started and we missed the opening scene। দেখো দুখানা পাস্টে সিচুয়েশন আছে। ওকে, দুটো সিচুয়েশন পাস্টের। তাহলে দুটো সিচুয়েশন যখন আছে, তো দুটোই পাস্ট রয়েছে, তার মানে একটাকে আমি নিশ্চয়ই পাস্ট পারফেক্ট করতে হবে। কোনটাই করতে হবে? যেটা আগে হচ্ছিল, যেটা যেই দুটো পাস্ট সিচুয়েশনের মধ্যে যে সিচুয়েশনটা আগে হচ্ছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করব। তার মানে বাই দ্য টাইম উই রিচ দ্য সিনেমা, তার মানে আমার রিচ করাটা আগে হয়েছে না সিনেমাটা আগে চালু হয়েছে? সিনেমাটা আগে চালু হয়ে গেছে। তাহলে বাই দ্য টাইম উই রিচ দ্য সিনেমা দ্য মুভি অলরেডি had started, the movie already had started and we missed the opening scene। বুঝতে পেরেছো? মুভিটা আগে শুরু হয়েছিল, তো যেটা আগে শুরু হয়েছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করব। ওকে।